নতুন করে এবার চিন্তা বাড়ালো ভারতীয় ওষুধ। সম্প্রতি প্রতিবেশী দেশ নেপাল ভারতের এই ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মশলা নিয়ে এখনো নিষেধাজ্ঞা ভারতের মশলা নিয়ে এখনো নিষেধাজ্ঞা ওঠেনি বেশ কয়েকটি দেশে, যে কারণে ভারত থেকে মশলা রফতানির বিষয়ে আরও করা হয়েছে মোদী সরকার। নতুন করে এবার চিন্তা বাড়ালো ভারতীয় ওষুধ। সম্প্রতি প্রতিবেশী দেশ নেপাল ভারতের এই ওষুধের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সেই ওষুধ কি, বাজারে কি নামে বিক্রি হচ্ছে, আপনিও ভুলবশত ক্রয় করছেন না তো? এবং এই ইনফরমেশনের পেছনে কি কি তথ্য লুকিয়ে আছে সব আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। সম্প্রতি জাইডাস লাইফ সায়েন্সের বায়োটেক্স 1mg নিষিদ্ধ করেছে নেপাল সরকার। পড়শি দেশের অভিযোগ, এই ইনজেকশনটি উৎপাদনের মান পূরণ করেনি এবং ল্যাব পরীক্ষায় ব্যর্থ হয়েছে। নেপাল এই ইনজেকশন বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করেছে ইতিমধ্যেই। তবে জাইডাস লাইফ সায়েন্সের ইনজেকশনটি সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করছে নির্মাতা কোম্পানিরা। দ্য কাঠমান্ডু পোস্টের একটি প্রতিবেদন অনুসারে ওষুধ প্রশাসন বিভাগ বায়োটেক্স 1gm ইনজেকশন নিয়ে স্বাস্থ্য উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এই ইনজেকশনের ব্যাচ F300460 ল্যাব টেস্টে ফেল করেছে। এটি রোগীদের ক্ষতি করতে পারে, তাই অবিলম্বে ইনজেকশন উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমদানিকারক ও পরিবেশকদের তা বিক্রি ও সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই ইনজেকশনটি আহমেদাবাদ ভিত্তিক জাইডাস হেলথ কেয়ার লিমিটেডের দ্বারা নির্মিত। অন্যদিকে ভারতীয় ওষুধ কোম্পানি জাইডাস লাইফ সায়েন্স এইসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেছে, এ ধরনের প্রতিবেদন ও এ ধরনের খবর পুরোপুরি বিভ্রান্তকর ও ভুল। তাদের পণ্য সম্পূর্ণ নিরাপদ। ডিডিএ ইনজেকশনের সাথে দেওয়া জীবাণুমুক্ত জলের পরিমাণ নিয়েই আপত্তি তুলেছিল তারা। কোম্পানির মুখপাত্র বললেন, এটা এক ধরনের ভুল বোঝাবুঝি। আমরা 2018 সাল থেকে নেপালের বাজারে মান সম্পূর্ণ ওষুধ বিক্রি করে আসছি, তাই এ ধরনের খবর ও প্রতিবেদন পুরোপুরি ভুয়ো ও অযৌক্তিক। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।